সুধী দর্শক মণ্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার, পেরিওডন্টিস্ট এবং ফুল মাউথ রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। আজকে আমি আলোচনা করব যে আমাদের কাছে অনেক রোগী এসে সাধারণত জিজ্ঞেস করে থাকে যে ডাক্তার সাহেব, দাঁত স্কেলিং করা কি ভালো? আর দাঁত স্কেলিং করলে নাকি দাঁত শিরশির করে। হ্যাঁ, আমি তাদের বলবো যে স্কেলিং অবশ্যই আপনার জন্য একটা ভালো পদ্ধতি, যে পদ্ধতিতে আপনার দাঁতের যত্ন নেওয়া হয়। এটা হচ্ছে আমরা প্রফেশনাল পদ্ধতি। আর আমার পেশেন্টরা সাধারণত আমরা বলে থাকি যে আপনারা নিয়মিত দাঁতের পরিচর্যা করবেন। তাতে যে নিয়মটা আমরা বলে দিই সেই নিয়ম অনুযায়ী তাদেরকে দাঁতের যত্ন নিতে বলি। কিন্তু দাঁতের মধ্যে যদি পাথর জমে বা ডেন্টাল প্লাক, আমরা জানি ডেন্টাল প্লাক হচ্ছে একটা আঠালো পদার্থ, যেটা মিলিয়ন ব্যাকটেরিয়া দ্বারা এই প্লাকটা গঠিত। সেই প্লাকটা যখন 48 থেকে 72 ঘন্টার মধ্যে যখন পরিষ্কার করা না হয়, তখন সেটা আস্তে আস্তে হার্ড হয়ে যায়, যেটাকে আমরা দন্তপাথরি বা স্টোন বা ক্যালকুলাস বলে থাকি। এই পাথরগুলো আমাদের দাঁতের মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে বসে থাকে এবং আস্তে আস্তে এটার মাড়িটাকে আমাদের দুর্বল করতে থাকে, মাড়িটা সরতে থাকে। যখন মাড়িটা সরে যায়, এই মাড়ি সরে গেলে তার নিচে যে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার থাকে সেটাকে বলা হয় সিমেন্টাম। সিমেন্টাম হচ্ছে আমাদের দাঁত এবং মাড়ির সবচেয়ে মিনিমাম থিকনেসের একটা স্ট্রাকচার, যেটা নিচে ডেন্টিন থাকে। সেই ডেন্টিনটা হাইলি সেন্সিটিভ স্ট্রাকচার। এই ডেন্টিনটা আপনার এনামেলেও থাকে, উপরিভাগেও থাকে, কিন্তু এনামেলের উইথটা অনেক বেশি থাকার কারণে সাধারণত আমাদের এনামেল অনেক দীর্ঘ ক্ষয় না হলে আমাদের দাঁত সেন্সিটিভিটি হয় না। কিন্তু আমাদের মাড়ি যদি সরে যায়, তাহলে যে সিমেন্টাম যদি এক্সপোজ হয়ে যায়, এই সিমেন্টামের নিচে ডেন্টিন থাকার কারণে দাঁতগুলো শিরশির করে। এবং আমরা এই জন্য আমাদের যখন পাথরগুলো সরে যায় তখন আস্তে আস্তে তখন দাঁতগুলো একটু শিরশির করতে পারে। কিন্তু আমরা যখন মেডিকেটেড টুথপেস্ট দিয়ে দিই, তাদের বলে দিই যে হ্যাঁ, আপনি এইভাবে আপনার দাঁতের যত্ন নেবেন, এবং এই ধরনের মেডিকেটেড টুথপেস্টটা দাঁতের মধ্যে 2 থেকে 3 মিনিট লাগিয়ে রাখার পরে তারপর আস্তে আস্তে আপনার নিয়ম অনুযায়ী দাঁত ব্রাশ করবেন, তাহলে এই শিরশিরটা 15 থেকে 20 দিন পরে চলে যাবে। এজন্য আমাদের পেশেন্টদের বলতে চাই যে ও দাঁত স্কেলিং করার পর একটু শিরশির করতে পারে, এই কারণে শিরশির করে, এবং আপনি যদি নিয়মিত দাঁতের পরিচর্যা ঠিকমতো করেন তাহলে শিরশিরটা বন্ধ হয়ে যাবে এবং ভবিষ্যতে আর শিরশির করবে না। ধন্যবাদ।